আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরো একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে এই যে এই সব কাজ চলছে আর কি। এখানে এই যে পিলারের মতন চলছে ব্যবস্থা। এখানে তো অনেক ডিজাইন হবে, এইখানে ডিজাইন হবে, তারপরে এর উপরেরটা তো ডিজাইন হবে। আর এখানে এগুলো কালকে যে সন্ধ্যাবেলা আপনাদের দেখানো হয়েছে, শুধুমাত্র এইসব করতে সারা রাত্রি চলে গেছিলো, মানে সারা রাত্রি না, মানে সন্ধ্যার প্রায় পেরিয়ে গেছিলো আর কি। তো আজকে এটার উপরে আবার কোডিং চলছে পরপর আর কি। একবার দিলে নাকি খুলে যেতে পারে, যেহেতু এখানে আমরা ওই কাঠের যে ফ্রেম বানানো হয়নি, ডাইরেক্ট করছে। তো ওই দিকে চলছে সেম কাজ। আর ইট চলেছে, দেখুন ইটগুলো দেখে মনেই হচ্ছে না এখানে প্রায় 100টার মতন ইট আছে। দুবার এসেছে পরপর। আগে তো মানে সিঁড়ির হিসাবটা আমরা করিনি, সিঁড়িতে যেহেতু অনেকগুলো ডিজাইন আছে পরপর, তো ওখানে বেশি হচ্ছে খুঁটি ইট লাগবে ওখানে। আর এখানে এখানে তিনটে খুলে ফেলা হয়েছে, এই যে এখানে চলবে, এখানে হাফ ওয়াল হবে একটা ডিজাইন। আর এটা বাকি আছে করা। আজকে তো এই যে এগুলো এই 4টা করতেই মনে হয় চলে যাবে দিন, কারণ এখন তো প্রায় 4টা, কয়টা বাজে এখন 3টা 23 বাজে। তো এটা তো এই মাত্র করলো, এখনও এটার মধ্যে আবার ডিজাইন আছে। আজকে এর উপরে যে ডিজাইন থাকবে, এই ডিজাইনটা এখনও করবে না আর কি। প্রত্যেকটা খুঁটিতে এরকম পিলারের মতন করে আজকে মনে হয় করবে। তো যাই হোক, ধীরে ধীরে করছে। তো দাদারা বলেই দিয়েছিল আগে যে আমরা যা কাজ করব তার থেকে, সবগুলোর থেকে যদি আমরা মানে সবগুলোকে একসাথে টোটালি হিসাব করি, তার থেকেও বেশি লাগবে এই যে এই খুঁটিগুলোর উপর ডিজাইন করতে। আর নর্মালি তো হয়ে যেত, আমি আবার এতগুলো ডিজাইন দিয়ে দিয়েছি এখানে, মানে আগে এরকম ছিল না, এটাকে আবার দিলাম, এখানে আবার আরও ডিজাইন বের করে দিয়েছি, কারণ ডিজাইনগুলো এখানে দিলে দেখতে খুব ভালো লাগবে আর কি। তবে একটাই দুঃখ জানেন, আমরা তো আপনাদেরকে এখান থেকে দেখাতে পারছি, এবার দাঁড়ান। এবার যারা যারা আমাদের বাড়ি থেকে আসবে, তারা আবার এই ডিজাইনটা সহজে লক্ষ্য করতে পারবে না, শুধু ওই পিলারটা দেখতে পারবে। তো ওখান থেকে যদি আমি আসি, দেখতে ভালো লাগে না অতটা, মানে ডিজাইনটা বোঝাই যায় না, সামনে থেকে যতটা সুন্দর লাগছে আর কি। তো বাড়ির সামনেটা এটা করতে পারলে খুব ভালো হতো। আর তো প্রচুর কাজ আছে, উপরে এটা রং করতে হবে, টিনটা প্রত্যেকটা টিন এরকম কালার করা হয়নি, আবার ডিজাইন দেওয়া বাকি আছে এখানে। এখানে সিঁড়িটা হবে, সিঁড়ির চারপাশে নিচে যেখানে এই যে এটাকে কী বলে জানি, যাই হোক এটাতে করতে হবে। এটা এখনও ডিসাইড হয়নি, এটা আমরা রং করব, নর্মাল থাকবে নাকি হচ্ছে টাইলস বসবে। টাইলস বসলে তো প্রচুর খরচা। আর এইটুকু মানে আমরা ভেবেছি বারান্দাটা কম লাগে, কিন্তু অনেকটাই, দেখুন অনেকটা কিন্তু বারান্দাটা। এখানে মোটামুটি আপনারা হচ্ছে 5টার মতো ডাইনিং টেবিল হয়তো বসা যাবে। তো এই যে কাজ চলছে, দাদারা এখন মাত্র খেলো, ওখানে বাড়ির সামনে রেস্ট নিচ্ছে। আজকে আবার বালু পাথরের ঘরে আসবে, শর্ট পড়ে গেছে, মানে বললাম না যে নতুন ডিজাইন এসেছে, এবার আরও লাগবে আর কি বালু পাথরের। ঘড়ির কাঁটায় এখন রাত 8টা বাজে। আজকে আমি ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকেও কাজ চলছিল, তো সারাদিন আপনাদেরকে রান্না বান্না শেয়ার করতে পারিনি। তো রাত্রিবেলা ভাবছি আপনাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার। তাহলে চলুন ধীরে ধীরে আমরা রান্না করতে শুরু করি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের হয়তো মনে আছে, এটা কিন্তু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, তো আপনাদেরকে কিন্তু দেখিয়েছিল রোহান। ভাবছি আজকে এটাতে একটা রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনাদের তো বলা হয়নি আমি কি রেসিপি বানাবো। চালের গুঁড়ার রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা চালের গুঁড়ার রুটি আমরা বাঙালিরা বলি, তবে
থেকে মানে আমরা রেসিপিটা শিখেছি। ওটি হচ্ছে তামিলনাড়ু, ওটাকে হচ্ছে রুটি রুটি ভাকরা এরকম কিছু একটা নাম আছে। তামিলনাড়ু তো মানে ল্যাঙ্গুয়েজটা যেহেতু আলাদা, ওদের আলাদা স্পেলিং, ওদের চালের গুলো হচ্ছে রাইস ভাকরা এরকম একটা নাম। তো জিনিসটা নাকি প্রচণ্ড ফ্লাপি হয় এবং 24 ঘন্টা রেখে দিলে ওটা নাকি তুলে থাকে। তো অন্য প্রসেসে আমরা যেভাবে রুটি করে এরকম না, পুরোটাই ডিফারেন্ট। তো আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। তো চলুন। যেহেতু আমি এই হাতা দিয়ে চালের গুঁড়াটা মেপে নেব, তার জন্য আমি এটা দিয়ে জল নেব, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। এটা দিয়ে আমি 2 হাতা আর হাফ মানে 2.5 হাতা নিব জল। এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচ মতো সাদা তেল। এখন জলটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেবো চালের গুঁড়োটা। দুই হাতা মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন এটাকে নাড়াচাড়া করবো না, এটাকে এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটাকে তুলে দেবো। এবার আমি নেড়ে চেড়ে দেবো। দেখুন হানি পাম্প করার মধ্যে কিন্তু একটুকু লেগে যায়নি। এটা আমার অনেক দিনের স্বপ্ন, শুধু মোবাইলে দেখি যে কবে আসবে কবে আসবে। অলরেডি এসে গেছে, খুবই আমি খুশি হয়েছি। আর এটা কিন্তু আমরা না সবার আগে অর্ডারটা দিয়েছিলাম, অনেক দেরিতে এসেছিল। আর আমি রেগুলার ছেলেকে বলি যে বাবা কবে আসবে কবে আসবে। তো দেখুন একটুকু লাগেনি। আর হচ্ছে যেটা শুকনো শুকনো জিনিসটা, তবে এটাই কিন্তু একদম পারফেক্ট। এটাকে ঠান্ডা করে তারপরে আমরা হালকা জল অ্যাড করে এটাকে মেখে মেখে মানে মুছে নেবো আর কি। দেখুন কড়াইটার সাইড পাশে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এটা কখনোই লেগে যাবে না। এটাই হচ্ছে এই কড়াইটার বিশেষত্ব। আর এর জন্য কিন্তু এর মানে দামটা অত্যাধিক বেশি নর্মালের তুলনায়। এইটুকু একটা কড়াই, ক্যামেরা হয়তো একটু বড় মনে হচ্ছে, তবে এটা কিন্তু অনেকটাই ছোট, কিন্তু ভারী প্রচণ্ড। কড়াইটা এত ভারী বলার মতো না, যে আমাদের যে সে লোহার কড়াইগুলো হয় না ভারী, ঠিক সেরকমই। তো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দিব। পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঠান্ডা, এবার আমি এটাকে নামিয়ে নিব। ডলে নিব আস্তে আস্তে করে। দেখুন একদম কিন্তু সাদা হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। যেহেতু এটা চালের গুঁড়া, তো সাইডগুলো একটু ফেটে গেছে, তার জন্য এটাকে আমি টিফিন বাটি দিয়ে গোল করে কেটে নেব। আর হাত দিয়ে করলে হতো না, তো এটাকে সফট বানাতে হতো। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটাকে ছেড়ে দেব। আচ্ছা, থাম্বনেলে তো আমি দিয়েছি যে আমাদের ইন্টেরিয়র, যে মানে অ্যাকচুয়ালি ইন্টেরিয়র না, এটা নর্মাল একটা ডিজাইন। সামনে একটু সিনেম্যাটিক, যেহেতু আমাদের বাড়ির সামনের না মানে পিছনের দিকটা আর কি গার্ডেন আছে, তো মানে ইচ্ছা থাকে সবারই যে সেই জায়গায় যাতে একটা ট্যুরিস্ট প্লেসের মতন যেরকম বাড়িগুলো থাকে সেরকম করার চেষ্টা করছি আমরা আর কি। তো ইন্টেরিয়র বলা ঠিক হবে না এখানে। এবার আমি ভেবেছি যে আজকে বলবো কোথায় কী খরচ হচ্ছে না হচ্ছে, বা কোথায় কী খরচ হবে। যেহেতু মোটামুটি আমরা জানি যে টাইলসে খরচ কত, বা আমাদের ডেইলি যে ওটার যে মানে দাদারা আসে তাদের যে দিতে হচ্ছে টাকাটা, ওই পারিশ্রমিক হিসেবে টাকাটা,
হিসাব করা হলেও আর কি মানে হিসাবটা সেইভাবে হয়তো মেবি ম্যাচ হবে না আর কি। তো আজ আপাতত তো মোটামুটি অনেকই খরচ হয়ে গেছে, তবে পুরোপুরি শেষ হোক, বা আমার ইচ্ছা আছে যে পুরোপুরি হচ্ছে টাইলস দেওয়ার পর যেই ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটার সময় আমি আপনাদেরকে বলে দেবো কীরকম হয়েছে খরচ, তাহলে আপনাদের সুবিধা হবে। যারা হচ্ছে আমাদের মতন বাইরে টিন ভিতরে হচ্ছে প্লাইবোর্ড বা ফুলওয়ালা আছে অর্ধেকটা, তাদের ক্ষেত্রে এটা বিশেষ মানে একটা ভালো একটা ব্যাপার, যেখান থেকে আপনাদের আইডিয়াটা হয়ে যাবে কী করে কোথায় কী ইউজ করতে হবে। তা আমাদের যদি ডিজাইনটা ভালো লাগে আপনারা অবশ্যই করতে পারেন ট্রাই। এখনও তো ডিজাইন হয়নি, আপনারা খালি ওই পিলারেরটাই দেখছেন, এরপরে ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে তত দিন যাবে। আজকে যেমন কাজ চলছে, আমি দাদাদের এখানে দেখছি আর কি কাজটা অনেকটা এগিয়ে গেছে। কালকে হয়তো আপনারা দেখতে পারবেন, মোটামুটি কালকের মধ্যে আপনাদের আন্দাজটা হয়ে যাবে কীরকম ডিজাইনটা আসছে আর কি। তারপরে গ্রিলেট যেটা আছে ওটা তো পরে দেখাবো আপনাদেরকে। তো দেখুন রুটিটা আর কি অনেকটা হয়ে গেছে, এখন ধীরে ধীরে এটাকে শিখে নিতে হবে। এটা না সাইজটা অনেকটা ছোটো হয়ে গেছে, যেহেতু আমাদের ফার্স্ট টাইম করা, এবং বুঝতেই পারছেন সারাদিন এতটা ধকল যাওয়ার পরে রাত্রিবেলা যেহেতু ভিডিও দেখাতে হবে, আপনাদের তো কিছু একটা শেয়ার করতে হবে। এর জন্য যতই পরিশ্রম থাক, পরিশ্রমের মাঝে আমাদের একটা না একটা রেসিপি শেয়ার করতেই হবে। তো এর জন্য আমরা মানে নতুন করে আর ভাবলাম যে রুটিটাকে তো মোটামুটি সবগুলোই ডলা শেষ, এবার নতুনভাবে আবার বড় করে করব। তো এর জন্য আর করা হলো না, একটাই আপনাদেরকে মানে এরকম সাইজই সবগুলো করেছি আমরা। তো এবার ধীরে ধীরে শিখে নিতে হবে এবং সাইডটা বেশ ফুলবে। আর জানেন তো এই সব জিনিসগুলো না পারদর্শী হচ্ছে বাবা ভীষণভাবে হচ্ছে এগুলোকে বানাতে পারে। আপনারা তো দেখেছেন রুমালি রুটি বানিয়েছে বাবা, এছাড়াও আরও লাচ্ছা পরোটার দিক থেকে বাবা হচ্ছে মানে 100% বাবা একদম কমপ্লিট করে সব কিছু, যা যা মানে যেরকম দেখবেন ওরকমই নামিয়ে দেবে, এত সুন্দরভাবে করে। তো আমি মা সেভাবে পাই না, আর অন্য কাজগুলো ঠিক মানে আমরা করতে পারি, তবে এই রুটিটার হচ্ছে সবচেয়ে ভীষণ ঝামেলা, এটাকে ঠিক মতন করে বেলে আবার করা আমাদের এটা খুব মানে একটা দ্বিধার বোধ করি আমরা এটাতে করতে। তো যাই হোক দেখুন কত সুন্দর হয়ে গেছে, ধীরে ধীরে এভাবে আমরা নামিয়ে নেব। আচ্ছা চলুন এবার একটু ট্রাই করার বেলা। এবার দেখুন বেডের মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারা তো দুপুরের বেলা দেখলেনই যে আমরা ডিমের পাথরি ছিল আর কি, তো ওটাই হচ্ছে দিয়ে ট্রাই করব। দেখুন এতটা সফট হয়েছে, আর ওখানে সস ভরে গেছে আর কি, আর ভিতরটা কিন্তু ভীষণ হচ্ছে নরম হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না। লাস্টের দিকগুলো খুব ভালো ছিল। তো দেখতে দেখতে ভিডিওটা একদম শেষে চলে এসেছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। এখনকার ভিডিওগুলো পুরোপুরি বাড়ির কাজের উপর হচ্ছে, তো আপনাদের কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।